হয়তো কি বলবো, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু মনের মধ্যে সেই মেঘটা এখনো কোথাও আছে, এবং যতদিন না জাস্টিস পাওয়া যাবে ততদিন সেটা চলতে থাকবে মনের মধ্যে সবার। আমি বিশ্বাস করি সবার মনের মধ্যে নিজের নিজের মতন করে সেটা চলছে, এবং সেটা কিছু না কিছু ভাবে আমাদের সবাইকে এখনো এফেক্ট করছে। এবং পুজো কিন্তু আর এসে গেল, কালকে মহালয়া, কিন্তু সেই পুজোর যে আনন্দ, কালকে মহালয়া, কালকে নতুন শাড়ি পরবো, সেই উত্তেজনাটা এখন বোধহয় নেই। হ্যাঁ, মানে আমি একদম সহমত পোষণ করছি। কিন্তু দেখুন, তার মধ্যে থেকেও আমরা আমাদের ধর্ম পালন করছি, আমাদের কাজ আমরা করছি। যেমন আর ৫ টা প্রফেশনের লোকজন করছেন, আমরা এন্টারটেইনার্স সো কল্ড আমাদের যাদের বলা হয়, আমরাও আমাদের ধর্ম পালন করছি, আমরা আমাদের কাজ করছি। এবং যেই মিউজিক ভিডিওটা হয়েছে, সেই মিউজিক ভিডিওটা একটা সোশ্যাল মেসেজ আছে। সেই সোশ্যাল মেসেজটাকে আপনারা বুঝতেই পারবেন মিউজিক ভিডিওটা দেখলে। প্লিজ আমাদের মিউজিক ভিডিওটা দেখবেন এবং আমাদের ফিডব্যাক জানাবেন। রঙ্গভূতির পর আবার হিট মিউজিক মানে জগৎ মাতিল, কি বলবেন? আমি আগেও একজনকে বলছিলাম যে রঙ্গবতী ট্রিমেন্ডাস ভালোবাসা পেয়েছে, অতটা 300 মিলিয়ন। হ্যাঁ, মানে অতটা ভালোবাসা যে সত্যি পাওয়া যায় রঙ্গবতী না হলে বোধহয় আমরা বুঝতাম না। এবং এর আগেও আমরা ছবিতে একসাথে আগে একত্রিত হয়েছি, কিন্তু কোনোদিন নিজেদের প্ল্যান করে একদম গোড়া থেকে শুরু, মানে ভাবনা শুরু করিনি। এই এই কাজটা তেমনই একটা কাজ যেটা আমরা দুজনে মিলে খুব ভালোবেসে খুব যত্ন নিয়ে করেছি, তাই আমরা আশা করছি যে মানুষ এই অনেস্টিটাকে দেখতে পাবে এবং রঙ্গবতীর মতনই হয়তো ভালোবাসা দেবে। হ্যাঁ, নীলাঞ্জনদা পুরোটাই মিউজিকের দায়িত্বে ছিলেন। হ্যাঁ। নীলাঞ্জনদা সেটা নিয়ে কি বলেন? নীলাঞ্জনদা, কি বলবো, আজকে এখানে এসেছে নীলাঞ্জন, কিন্তু ও কোনো ইন্টারভিউ এর মধ্যে নেই, বাচ্চাদের সঙ্গে ওখানে খেলছে। তো ও একটা আপন ভোলা লোক, কিন্তু ওয়েন ইট কামস টু মিউজিক হি ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন। তো স্টুডিওতে যারা যারা ওকে ফেস করেছে জানে যে ওরা ডেঞ্জারাস টাইপের লোক স্টুডিওতে। তো ওর কাছে কোনো গান ভালো বলা, ওর মুখ থেকে শোনাটা খুবই একটা, কি বলবো, ভূতপূর্ব কালের ঘটনা মনে হয় আমার। তো এই গানটা শুনে ওর খুব ভালো লেগেছে, এবং ওর কাজটা, আমাদের ওভারঅল কাজটা দেখেও খুবই ভালো বলেছে। তো এটা একটা খুবই বড় ব্যাপার। আর এই কাজটা না আমরা খুবই যৎসামান্য টাকায় করেছি। এবং সেটা যে ও আমাদের সঙ্গে থেকে এই লড়াইটা, লড়াই বলবো, এই লড়াইটা লড়েছে, তার জন্য ওকে অনেক ধন্যবাদ। অনেক বাচ্চাকে গানের মধ্যে দেখতে পেলাম। হুম। হ্যাঁ, হ্যাঁ, আমাদের পুরোটাই ব্যাকআপ ডান্সার যারা ছিল বাচ্চাদের দিয়ে, যেটা ইমনদি এক্ষুনি বললো যে খুব যৎসামান্য টাকায় করতে হয়েছে, সেজন্য আমারই নাচের স্কুলের বাচ্চা নিয়ে আমি করার চেষ্টা করেছি, কারণ সত্যি শুধুমাত্র গানটা তৈরি করার মতন টাকাই পাওয়া গেছিল। এবং খুব একটা যে কি বলবো, আমরা যেটা বলি ল্যাভিশলি, সেটা এখানে করার খুব একটা সুযোগ ঘটেনি। সেই জন্য যারা এই কাজের সঙ্গে যুক্ত, মানে যে কোরিওগ্রাফার, যিনি ডিওপি, যারা আমাদের মেকআপ করেছে, সবকিছু সবকিছু সবাই খুব নিজের মতন করে আপন করে করেছে, এবং সেই জন্যই আমাদের এই কাজটা করতে আরো বেশি ভালো লেগেছে। কোথায় বলছেন কি বলেন? এটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি। হ্যাঁ, শ্রীরামপুর রাজবাড়ি। খুবই ভালো ভালো সুন্দর করে কাজ হয়েছে। প্রচুর গরমের মধ্যে আমরা কাজ করেছি, প্রচুর বৃষ্টিও হয়েছে মাঝখানে আবার, কিন্তু প্রচুর মানে মজা করেছি আমরা। থ্যাঙ্কস টু দেবলিনা, মানে ও না থাকলে, অ্যাবসলিউটলি ও না থাকলে এই কাজটা এভাবে হতো না। কারণ আমরা এই কাজটা যবে থেকে প্ল্যান করছি প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে এই অভয়ার ঘটনা ঘটেছে। আমরা ভেবেছি কাজটা করব না, কিন্তু তারপরে আমরা নিজেরা ডিসাইড করেছি না, উই শুড ডু ইট। তো সবকিছু নিয়ে ফাইনালি কাজটা রিলিজ করেছে, জগন্নাথ দেবের অসীম কৃপা ছাড়া এটা একদমই। সম্ভব না। এবং গানের প্রাথমিকভাবে মানে একটু নাচও দেখতে পেলাম পা মেলাতে। নেচেছে একটু না, অনেকটা নেচেছে এবং ভালো নেচেছে, কিন্তু আমি একটু মাঝে মাঝে শুটিং এর মধ্যে একটু টিচার মোডে চলে গেছিলাম, সেটা আমার স্বভাব বলে, স্বভাব। কিন্তু আদারওয়াইজ শি ইজ আ ফ্যান্টাস্টিক টিচার, আই এম টেলিং ইউ। মানে আমার যেখানে স্টেপটা গন্ডগোল হচ্ছিল, ছোট্ট একটা পয়েন্ট বলে দিয়েছে, দেন আই রেকটিফাইড। তো ওটা একজন ভালো টিচার ছাড়া সম্ভব না। আর ওর বাচ্চাগুলো আরো মিষ্টি। না, এটা তো আহ, এই মানুষটাকে আমরা আগেও নাচতে দেখেছি, এবং সেই মানুষটা নাচতে ভালোবাসে, সেটা সেটা কোথাও একটা বোঝা যায়। এবং সেই মানুষটা নাচেও ভালো, মানে তাকে যদি একটু ধরে দেওয়া যায় সে কিন্তু খুব ভালো নাচতে পারে, সেটাই সেই চেষ্টাটুকুনি একটা টিচারের কাজ। কিন্তু উম আবারও বলবো, ইমনদের সঙ্গে কাজ করতে এর আগেও খুব ভালো লেগেছে। এটা তো একদম নিজে না নিজেরা করেছি,
ভীষণ ভীষণ আরাম পেয়েছি এবং আবারও চাইবো যেন এরম কাজ করার সুযোগ ঘটে, এবং তখন বোধহয় ক্লান্তিটা সত্যি ক্লান্তি মনে হয় না। সত্যি তাই, সত্যি আপনাদের ভালোবাসা পেলে সব ক্লান্তি আমাদের ধুয়ে মুছে যাবে। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ জগৎ মাতিলো, এবং প্লিজ স্প্রেড ইউর লাভ। যত পারবেন রিলস বানান এবং আমাদের দুজনকে ট্যাগ Tag করুন, আমরা শেয়ার করব আমাদের প্রোফাইলে, আমাদের হ্যান্ডেলসে, যেখানে যেখানে যা যা রয়েছে। প্লিজ বি দেয়ার উইথ অরিজিনাল সংস, উইথ বেসিক ওয়ার্কস। শেষ করবো একটু পুজো নিয়ে, সামনে কালকেই মহালয়া। হুম। তুমি যেটা শুনলাম তুমি বাইরে চলে যাচ্ছ, হুম। মানে যে সেখানে গান শোনাচ্ছে, একটু যদি বলে দাও। আমি আগামীকাল কানাডা যাচ্ছি এবং আমার ফুল টিম নিয়ে যাচ্ছি, আমরা 12 জন যাচ্ছি। সো উই আর সুপ্রিমলি এক্সাইটেড যে আমরা যাচ্ছি, এবং ওখানের বাঙালি, শুধু বাঙালি না, ইন্ডিয়ান বলাটা ভালো, ওখানে প্রচুর নন বেঙ্গলি অডিয়েন্সও থাকবেন, এটা আমরা জানতে পেরেছি। আমার কিছু রিলস দেখে তারা আমার শো এর টিকিট কেটেছে। হ্যাঁ, উইচ ইজ ফ্যাসিনেটিং, মানে সোশ্যাল মিডিয়ার প্রচুর জোর। তো তারা আসবেন, কারণ আপনারা অনেকেই জানেন ক্যানাডায় প্রচুর পাঞ্জাবি, তারা আসবেন, খবর আছে। তো সবাইকে দিয়ে এই রিলসটা আমি করাবো, এবং আমি এই টাস্কটা আমি পেয়েছি যে শোনো না, ওখানে সুন্দর সুন্দর জায়গায় দাঁড়িয়ে তুমি নাচ করে করে আমাকে কোল্যাব পাঠাবে। তো এটা আমি একটা বিশাল বড় টাস্ক নিয়ে যাচ্ছি, আপনারাও করুন রিলস। একদম, যারা কলকাতায় আছেন তারা তো অবশ্যই করুন। যেগুলো ফিডারা নিয়ে থাকবে অবশ্যই আমরা জানি, পাশাপাশি কি একটু বেরোনো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু খেতে বেরোনো তো হয়ই একটু। ঘাস। এই বাবা, পুজোয় তো সবাই খায়, আমি তারও কাল থেকে ফুচকা দিয়ে শুরু করবো, তার রিলও তুমি দেখতে পাবে, তার পেছনেও জগৎ মাতিলো চলছে। তালে তালে ফুচকা খাওয়া। বাট হ্যাঁ, আমার প্ল্যান তো অ্যাকচুয়ালি ত্রিধারাতেই, এবং ওখানেও যতজন আসবে আমি চেষ্টা করবো জগৎ মাতিলো রিলটা করানো তাদের দিয়ে। দু লাইন যদি একটু বলে দাও। আচ্ছা, আমি গাইবো, ও একটু বসে বসে হুক স্টেপটা করবে। বসে বসে হুক স্টেপ মানে ভাবা যাচ্ছে না। তারপর কোথায়, স্কুলের বেঞ্চের, হাই বেঞ্চের ওপরে বসে। হ্যাঁ স্কুল ফিলিং, হ্যাঁ। করতাম স্কুলে। এক্স্যাক্টলি। আর আরেকটা কথা বলে রাখি, রিলিজটা আমরা একটা কোথায় করছি একটু বলে। একটা কেয়ার গিভার হোমে, এটা সেবাশ্রম কেন্দ্র, যেখানে বাচ্চাদের সেবা করা হয়। তো এরকম একটা ভাবনা ছিল, যেহেতু সেরকম একটা কনসেপ্ট নিয়ে আমাদের এই মিউজিক ভিডিওটা, তাই ওদের মাঝখানে এসেই আমরা গানটা রিলিজ করতে চেয়েছিলাম, এবং থ্যাঙ্কফুলি ঈশ্বরের আশীর্বাদে সেটাই করতে পারছি। টু অল দ্য দেবীজ ওভার দেয়ার, আপনাদের সকলের জন্যে। কে বটে, কে বটে, কে বটে, কে বটে তুই বিটিল, এলি যেই জগৎ মাতিল। কে বটে তুই বিটিল, এলি যেই জগৎ মাতিল। আমি ইতিমধ্যে একজনকে দেখতে পেয়েছি, যাকে একটু ডেকে নেব, আমাদের যিনি কোরিওগ্রাফার ছিলেন ম্যাক্স, সে হ্যাঁ, ম্যাক্স, এসে গেছে। তো তাকে একবার আমি ক্যামেরার সামনে চলে আসতে বলবো। সামনে এসো, ওখানে থাকলে হবে না। হ্যাঁ, আমাদের কোরিওগ্রাফার কাম ডিরেক্টর ম্যাক্স। কনসেপ্টও ওর। তো এবং ও সব থেকে ভালো হচ্ছে, আমাদের খুব অল্প বাজেট ছিল, যেটা আমরা বলছিলাম, পয়সা ছিল না সত্যি, কাউকে সেরম ভাবে আমরা কিছু দেখতে পারিনি, কিন্তু ও একদম নিজের মতন করে কাজটা করেছে। তাই তুমি যদি কিছু বলো। খুব ভালো ডান্সার, আমরা সবাই জানি। ইমন দিকে কেমন, মানে নাচ করতে গিয়ে তোমার কতটা না, এটা আমি যেদিন কোরিওগ্রাফি করেছি, তো ওখানে গিয়ে যেদিন আমার দিদিকে নাচ শেখানো ছিল, এটা আমি ভয় পেয়েছিলাম যে কি হবে, কিন্তু ওখানে গিয়ে আমার কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেল। তখন মনে হলো আরও কিছু স্টেপ যদি একটু টাপ দেওয়া যেত, কোনো চাপ হতোই না, সুন্দরভাবে, মানে আমি একবার দুবার দেখিয়েছি, হয়ে গেছে। তো জগৎ মাতিলে তুমি যদি কিছু বলো। গানটা যখন আমি প্রথম পাই, তো দিদি আমাকে বললো ভালো কিছু ভাব, এই পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঢ্যাং ঢ্যাং করে নাচার মতন যেন কোনো গান, ওরকম কোনো কিছু না থাকে। তো তখন গানটা আমি অনেকবার শুনি, এবং গানটার মধ্যে দারুণ, কথার মধ্যে অনেক ভালো ভালো কথাগুলো লেগেছিল। তখন আমি আমার যে আমাকে অ্যাসিস্ট করে আমার বউকে বললাম যে কী করা যেতে পারে। তো দুজনে আলোচনা করে আমি একটা কনসেপ্ট রেডি করে দিদিকে ফোন করে, দিদি আমার কাছে এরকম একটা কনসেপ্ট এসছে, কনসেপ্টটা শোনো তুমি কেমন লাগে। তো দিদিকে যখন জানালাম, দিদি কনসেপ্টটা এই, এটা অনাথ আশ্রম নিয়ে। তো দিদি বললো খুব সুন্দর, পাক্কা। তারপরে আমি একদিন যাই, দুজনকেই শোনাই, দুজনের ভাল লাগে, তারপরে হুক স্টেপ পাঠাই, দুজনের ভালো লাগে। তারপরে সবথেকে বড় কথা, কাজটা করতে আমার সুবিধা হয়েছে যে দুজন আমায় খুব সাপোর্ট করেছে। এই দুজনের সাপোর্ট ছিল আমি কাজটা এত ভালো করতে পারতাম না। হতো না, একদম। এটা পাওয়া আমার। যদি আসতে চান, যিনি পুরোটার মিউজিক করেছেন, নীলাঞ্জন ঘোষ, আমি ভয় পাচ্ছিলাম, একবার জিজ্ঞাসা করলাম যে ডাকবো কি। তুমি তো ঘেমে নে হাফ স্নান করে এসেছো,
বাচ্চাদের সঙ্গে খেলছিল। ইনি আমাদের পুরো মিউজিকটা যিনি দেখেছেন নীলাঞ্জন ঘোষ, আমরা সবাই চেনেন, বাট তাও তুমিই বলো। না, নীলাঞ্জন দা খুব অবভিয়াসলি নিজের বউ আছে বলে হয়তো কিছুটা, কিন্তু তাছাড়াও খুব ভালোবেসে, কি বলবো, মানে আমি নীলাঞ্জন দাকে একদম অন্যভাবে চিনতাম, এই কাজটা করে একদম অন্যভাবে চিনলাম, অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে হি ইজ আ পার্ট অফ আর ইন্ডাস্ট্রি। সত্যি বলছি। তুমি কিছু বলো একটু কাজটা নিয়ে। নীলাঞ্জন একটা যেটা জিজ্ঞেস করো, ইমন যেটা বললেন আমাদের যে তুমি খুব একটা ভালো কিছু বলো না, বা তুমি এই গানটা দেখে ভালো বলেছো, তুমি একটু জানো। না, এটা ওরকম না। এটা শুনে হয়তো মনে হবে যে আমি অন্য লোকেদের ব্যাপারে নিন্দা করি, কিন্তু সেটা না। ঘটনা হচ্ছে যে আমি মানে নিজের কাজটাকে সবচেয়ে প্রথমে ক্রিটিসাইজ করি। আমার আজ অব্দি নিজের কোনো কাজই ভালো লাগেনি, তো মানে এটা মনে করি। কিন্তু এই গানটা কি হয়েছে, এই গানটা আসলে আকাশ, মানে যে আজকে আসতে পারেনি, সে ফার্স্টে গানটা লিখে সুর করে ইমনকে পাঠিয়েছিল। আর এখন পুজোর আগে ও ইমন আমাকে এখন বললো যে একটা গান আমরা করতে পারি। আমি বেসিক্যালি ওকে বললাম আকাশের গানটা করি, অ্যাজ অপোজ টু, মানে আমার মনে হয় তখন এইটাও অপশন ছিল যে আমি তখন বলতাম নতুন কিছু একটা করি, কিন্তু ওই গানটাই এত ভালো ছিল যে ওই গানটা করাটা আমাদের জন্য ঠিক মনে হচ্ছে। তারপরে আমরা বিভিন্ন যারা প্রডিউস করতে পারেন সেই রকম জায়গা যখন আমরা একটার পর একটা দেখছিলাম, সেই রকম জায়গাগুলোতে ঘুরেও এই গানটা নিয়ে আমাদের ছাড়া কিন্তু বাকি অনেকেরই অনেক রকম ডাউট ছিল যে গানটা কতটা সেই রকম মানে জমজমাট টাইপের হবে পুজোর জন্য, কিন্তু আমরা খুব ক্লিয়ার ছিলাম যে গানটা ইটস এ গুড সং। হ্যাঁ, তো সেই হিসেবে আমরা গানটা নিয়ে প্রসিড করেছি। এবং মানে আমি তো জাস্ট পার্ট অফ দ্য টিম, মানে আমি যেটা করতে পারি আমি সেটাই করেছি, তার বাইরে কিছুই করিনি। কিন্তু হ্যাঁ, সবাই হ্যাঁ হ্যাঁ, তো সেইটা হয়েছে। আর ভিডিওটা অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে। আমি ভিডিও যেদিনকে শ্যুট হয়েছিল ওদিনকে গেছিলাম শ্রীরামপুরে, আর সেদিনকে খুব সুন্দর করে ওরা ভিডিওটা করেছে। ভিডিওটা এরকমভাবে না করলে অ্যাকচুয়ালি গানটা যেরকমভাবে শোনাচ্ছে ওই জিনিসটা হয়তো দেখতে ওরকম ঠিক না লাগলেও এটা হতো না, কিন্তু এখন খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে ব্যাপারটা। লাকিলি গানটা রিলিজ হয়ে গেছে। আর বাকি তো এবারে যারা দেখবেন তাদের উপরে। থ্যাংক ইউ।